এই কই একটুখানি দাঁড়া, 2 মিনিট থেকে কমেন্ট্রি করে নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান আমি দিব্য জ্যোতির্বিন্দু আত্মা। আজকে বাবা আমাদের দেহি অভিমানী হওয়ার কথা বলেছেন। বাবা আজকে বলেছেন যে আমরা দেহ অভিমানী হওয়ার কারণে শ্রেষ্ঠ দেবী দেবতা থেকে নিচে নেমে এসেছি। দেহ অভিমানী আমাদের দিয়ে বিকর্ম করিয়েছে। আমরা পূজ্য থেকে পূজারী হয়ে গেছি। বাবা বলছেন আমরা শ্রেষ্ঠ আত্মা ছিলাম। বাবা আমাদের এখন এই ভারতবর্ষের হিস্ট্রি জিওগ্রাফি শোনাচ্ছে যে আমরা কতটা শ্রেষ্ঠ ছিলাম। বাবা বলছে দেহ অভিমানের কারণে আমরা বাবার সাথে যোগযুক্ত হতে পারছি। আমরা যদি বাবার সাথে যোগযুক্ত হই তবেই আমাদের বিকর্ম বিনাশ হবে এবং আমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করব। বাবা আজকে বলেছেন সম্মান দেওয়া এটা বিরাট বড় পুণ্যের কাজ। এর জন্য এখন আমাদেরকে সকলকেই সম্মান দিতে হবে এবং সব থেকে বড় বিষয় সম্মান দেওয়ার সাথে সাথে আমাদেরকে সম্মান নিতেও হবে। বাবা বললেন ছোট বড় যেমনই হোক না কেন সকলকেই আমাদের সম্মান দিতে হবে। বাবা বললেন যে আমাদেরকে এখন নিশ্চয় বুদ্ধি হতে হবে। বাবা বললেন যে জ্ঞানের সাথে সাথে সেবার প্রতিও আমাদের ধ্যান দিতে হবে। আমরাই 16 কলা সম্পন্ন ছিলাম, আমরাই সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, এগুলো আমাদের চিন্তনে রাখতে হবে এবং নিজের স্বভাব এবং সংস্কারকে দিব্য বানাতে হবে। আমি আজকে সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তনের মধ্যেই থাকব এবং নিজেকে দেহ ভান থেকে মুক্ত করে বিদেহী আত্মস্বরূপে স্থিত করব। ওম শান্তি।